বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে, আলু পেঁয়াজ মুসুরির ডাল। তার জন্য এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে, ছোটো কাপের। আর একটা আলু কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে, এখানে দুটোই একসঙ্গে রেখে দিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব। এখন এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নেব 1 কাপ জল। বেশি জল দেব না, 1 কাপ দেব, দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একে একে সব কিছু দিয়ে দেবো। এখানে 1 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প চিনি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার এখানে এটা 2টো সিটি মেরে নেব। দুটো সিটি দেওয়া হয়ে গেছে। আর বন্ধ করে দেওয়ার পর কিন্তু এটা আমি এখন খুলে নিচ্ছি। দেখো, ডালটা কিন্তু ডালটা কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চলো রেসিপিটা দেখতে থাকো। এখানে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্প পরিমাণেই কিন্তু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে, আর 1 টুকরো শুকনো লঙ্কা। আর দেখো, তেলটা কিন্তু হয়ে গেছে ভালোভাবে। কুচনো পেঁয়াজ আর সুন্দর একটা দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটাকে ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তবেই কিন্তু এখানে মশলাটা দেবো। আর ততক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু এখানে চলে যাবে। দেখো, পেঁয়াজটা কিন্তু এখানে নাড়তে নাড়তে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর জিরে বাটা। আগে এখানে হলুদ দিয়েছি, তাই অল্প পরিমাণে হলুদ দিই, অল্প জিরে, ওটা একটু ভুল হয়ে গেছে, এটা জিরে না, এটা ধনে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। ভালো করে কষিয়ে নেব এটাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা ছোটো ছোটো করে টমেটো কুচি। এবার এটাকে এবার ভালো করে কষিয়ে নেবো। এখানে এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে, যতক্ষণ না কাঁচা টমেটোর গন্ধটা যায়, তার জন্য এখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এবার ঢাকাটা খুলে নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, আর টমেটোটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ডালটা। এবার কুকারটা ধুয়ে আমি এখানে একটু অল্প জল দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এখানে। আর আলুগুলোকে একটু এই কড়াইয়ের গায়ে দিয়ে খুন্তি করে করে আমি এভাবে একটু ছেঁচে ছেঁচে খুন্তি করে করে এভাবে আমি একটু করে করে টিপে দেবো এগুলোকে এখানে দিয়ে। নুন ঝালটা কিন্তু সম্পূর্ণই আপনাদের টেস্ট মতো দেবেন এখানে। আর এখানে দিয়ে দেবো জল অল্প পরিমাণে, বেশি কিন্তু জল এখানে দিতে লাগবে না, কারণ আগের থেকে ডালটা সিদ্ধ হয়ে আছে। আমি নুন দেওয়ার পরেও কিন্তু এখানে নুন কম ছিল, তো আমি এখানে আরেকটু নুন দিয়ে দিলাম। দেখো, ডালটা কিন্তু এখানে ফুটেও গেছে, আর ডালটা কিন্তু আমার এখানে হয়েও গেছে। আমি বেশি জল না দেওয়ার কারণে ডালটা আগে থেকে সিদ্ধ হয়েছিল। দেখো, ডালটা ফুটে গেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য গরম মশলা, তাহলে কিন্তু আমার ডালটা রেডি হয়ে যাবে।
ডালটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। ডালটাকে কিন্তু আমি ঢেলে নিয়েছি। আর দেখো ডালটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। ডালটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।